হাফেজ তো অনেক আছে, হাফেজ আঙুল গুল্লি 4 হাত দাগ ফুরিয়ে যাবে, কিন্তু আমাদের এলাকায় যা হাফেজ আছে 100-র ভিতর আপনি ধরে নেন 98টা হাফেজ সাহেব তারাবিতে দাঁড়াতে পারে, সব তারাবিতে খালিদুল মুফলিহুন মুসাইফিরিন বলে পার করে দিচ্ছে। বাঙালির ক্ষমতার বাইরে একটু কিছু কাজ দিলি না, তা বলতে বলবে আমি পারবো না, যে একটু বাড়তি চাপ দেবেন ও আমার দ্বারাই হবে, এই আমি পারবো না, ওর বাপ তাই জীবনে পারিনি, ও আমার দ্বারাই হবে, ও তুমি অন্য লোক দেখো। এটা হলো মানুষের ব্যর্থতার জীবনের সবচেয়ে বড় লক্ষণ, যে পারবো না, হবে না, সম্ভব না। কত লোক পারিনি, আপনি আমার ওই কাজ করতে বলছেন। মুসার মতো একজন সাধারণ মানুষকে আল্লাহ বললেন তোমারে নবুয়ত দেব। মুসা বললেন হ্যাঁ, যদি আপনি দেন আমারে, তাহলে নবুয়তের জ্ঞান রাখার মতন মাঠের জায়গাটা বড় করে দিতে হবে, কারণ যে পাত্রে উম্মতের জ্ঞান রাখার জন্য সেই পাত্রে নবুয়তের জ্ঞান দিলে আমি তো ঠিক মহড়া দিতে পারবো না। রাব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার বুকের ভিতরে জায়গাটাকে আপনি প্রশস্ত করে দিন। আল্লাহ বলেন ঠিক আছে, আর কি রব্বুল আলামিন আল্লাহ পাকের এই কথা বলবার পরে নবী মুসা আলাইহিস সালাম দ্বিতীয় নম্বরে বললেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহ আমার উপরে যে দায়িত্বগুলো আপনি চাপিয়ে দেবেন, যে দায়িত্ব আমার উপরে চাপিয়ে দেবেন, যে কিতাব আমাকে প্রচার করার দায়িত্ব দেবেন, ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহ আপনার কাছে আমার দাবি, আপনার কাছে আমার আবেদন, আপনি আমাকে যা যা করতে বলবেন, যা যা মানতে বলবেন, ওই কাজগুলো অনেক কঠিন, অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক মেহনতের ব্যাপার। এরপরেও আমি আল্লাহ, আমি মুসা আপনাকে বলছি ওয়াসসির লি আমরি, আল্লাহ আপনার হুকুমগুলো পালন করাটা আমি মুসা আমার জন্য সহজ করে দিন। পারবো না, হবে না, এ কথা মুসা নবী একবার বলেননি যে পারবো না, এত কঠিন কাজ ও আমার দ্বারা হবে না। বলেছেন কাজ কঠিন এটা আমিও জানি, কাজ শক্ত এটা আমিও জানি, যে আল্লাহ আমার উপরে এত কঠিন দায়িত্ব চাপাতে পারেন, সেই আল্লাহ কঠিন কাজকে সহজ করেও দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার জন্য দায়িত্বগুলো কঠিন দেন, পালন করাটা যেন আমার পক্ষে সহজ হয়। দুটো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি। এ কি বাড়ি পর্যন্ত যাবে? বলি আওয়াজ কি বাড়ি পর্যন্ত যাবে? নিচের খবর তো ভালো ভালো। ফেরেশতা জিবরাইল কাগজ, পিচবোর্ড, কলম, কালি কিচ্ছু আর এনেছিলেন। ভাষা এই পাঁজা করে থেকে থেকে সারা জীবনে কোনো লাভ হয় না। আমি যা বলছি এই ভাষাগুলো যদি বাড়ি নিয়ে যেতে পারে, এরা 4টে 8টা এসেছে, একটা কোরআন শরীফ পাঁজা করে এনেছে, কোরআন পাঁজা করে, কোরআন ওদের ভিতরে আছে বলে মনে হয়, আছে না? কিন্তু এটা কাগজ কালি পিচবোর্ড, কাগজ কালি পিচবোর্ড কিচ্ছু নেই, কিন্তু পুরো কোরআনটাই ওদের ভিতরে আছে। সুতরাং এতে চুমুকে কপাল খুলবে না, এতে যে ভাষাগুলো লেখগুলো আপনি পড়বেন, বুঝবেন, উপলব্ধি করবেন, নিজের জীবনকে কাজে লাগাবেন, সমাজটাকে বাঁচাবেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসান। আল্লাহ বললেন তোমার আর কি দরকার? বললেন আবার 3 নম্বর আর একটা দরকার। কি বলছেন? আল্লাহ আমি বাচ্চা বয়স থেকে একটু তোতলা ছিলাম, গুছিয়ে কথা বলতে পারি না। এখন একটা কথা বলতে আমার 1 মিনিটের কথা 3 মিনিট সময় লাগে, আর আপনি যদি আমার নবুয়তের দায়িত্ব দেন আর এই তোতলাগিরি করতে করতে তো কথা তো লম্বা হবে, লোকের কি ধৈর্য থাকবে আমার কথা শোনা? লোক তো আমার কথা বেশিক্ষণ শুনবে না। নবুয়ত যদি আমাকে দেন, এই কঠিন দায়িত্ব আপনি আমাকে দিলে আমি অবশ্যই নেব, আমি ময়দান ছেড়ে পালাবো না। তবে শর্ত এক, আমার বুকের ভিতরটাকে প্রশস্ত করে দিতে হবে। দ্বিতীয় শর্ত, কঠিন কাজগুলো আমার জন্য সহজ করে দিতে হবে। আর 3 নম্বর শর্ত, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহ আমার জবানের যে আড়ষ্টতা আছে, যে জড়তা আছে,
আল্লাহ আমার জবানের এই জড়তাকে দূর করে দিয়ে আমাকে স্পষ্ট কথা বলার ক্ষমতা দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবুয়তের দায়িত্ব পালন করতে যা যা লাগবে, আর কিছু দরকার আছে? বুকের ভিতরে ইলম রাখার জায়গাটা বড় করে দিতে হবে, কঠিন কাজ সহজ করে দিতে হবে, মুখের জড়তা দূর করে দিয়ে খুব সাবলীল ভঙ্গিমায় গুছিয়ে যেন কথা বলতে পারি সেই ক্ষমতা দিতে হবে। তিনটে। আল্লাহ বললেন আর কিছু চাওয়ার আছে? বলছে আর একটা আছে। কি? লিয়াফকাহু কাওলি। তার মানে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার নবুয়ত আমাকে দিলেন, আপনার কিতাব আমার উপরে নাযিল করলেন, আমার বুকের ভিতরে জায়গা প্রশস্ত হলো, আপনার দেওয়া তৌরাত আমার বক্ষে ধারণ করলাম, আপনি আমাকে কঠিন কঠিন কাজের দায়িত্ব দিলেন, আমার জন্য কাজগুলো সহজ করে দিলেন, আমি স্পষ্ট কথা বলতে পারি না, আমার কথার ভিতরে জড়তা রয়েছে, আপনি আমার জবানের জড়তা দূর করে দিলেন, আমি সুন্দর সাবলীল ভঙ্গিমায় কথাবার্তা বলতে পারি। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার দেওয়া তৌরাতের বাণী পৃথিবীর মানুষের সামনে সাবলীল ভঙ্গিমায় তুলে ধরলাম, সুন্দর করে ইসলাম আমি তাদেরকে বোঝালাম। 4 নম্বর আপনার কাছে আর একটা দাবি আছে, ইয়াফকাহু কাওলি। আল্লাহ যাদের কাছে আপনার দ্বীনের কথা বলবো, যাদের কাছে আপনার ইসলামের কথা বলবো, আল্লাহ আপনার তৌরাত যাদের তেলাওয়াত করে শোনাবো, ইয়াফকাহু কাওলি, আল্লাহ তাদেরকে আমার কথাটা বুঝবার ক্ষমতা দেবেন। মুসা নবী নিজে জ্ঞানী হলেন, নিজে সাবলীল কথা বলতে পারলেন, বুকের ভিতরে জায়গা প্রশস্ত হলো, কিন্তু যাদেরকে এই কথাগুলো বলছেন তারা কথা নিচ্ছে না, তারা কথা নিচ্ছে না। মুসা নবী কোনো কথায় তারা কর্ণপাত করছেন না। তাহলে মুসা নবীর এই চেষ্টা মাঠে মারা যাবে না। তো 3টে দোয়া চাইলেন নিজের জন্য, আর একটা দোয়া চাইলেন উম্মতের জন্য। আল্লাহ যাদের কাছে আমি দ্বীনের কথা বলবো, কোরআনের কথা বলবো, ইসলামের কথা বলবো, তাওরাতের কথা বলবো, আল্লাহ ওদেরকে আমার এই কথাটা বুঝবার ক্ষমতা দেবে, তাহলে আমার নবী হওয়া সার্থকতা হবে, আর আমি দেশের জনগণের জন্য এই কাজ ঠিক 16 আনা পালন করতে পারবো। বিশ্বাস করুন, পূর্বের 3টি নবী 3টি কিতাবের জন্য, পূর্বের 3টি কিতাবের জন্য 1,23,999 জন পয়গম্বর মিলে 3টি কিতাব প্রচার করেছে। আর কোরআনুল কারীম লাস্ট সর্বশেষ আসমানি কিতাব, এটা প্রচারের জন্য কটা নবী? একটাই নাই। তবে পূর্ব যুগের তওরাত, জাবুর, ইনজিল A to Z মুখস্থ করে কেউ দুনিয়া ব্যাপী প্রচার করতে পারত না, কিন্তু শেষ জমানার যে কিতাব এই কোরআনুল কারীম প্রচারের জন্য আল্লাহ একটা নবীকে দায়িত্ব দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কোন নবী লাগবে না। সেই নবীর উম্মতের হুফাজে কোরআন যারা, তারাই নবীর বাকি কাজ এই কোরআন মুখস্থ করে গোটা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার দায়িত্ব হাফেজে কোরআনরাই ব্যবহার করবেন। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আর শেষ জামানার নবীর বেশি নবী লাগেনি, একটা নবী, আর বাকি উম্মতেরাই নবিয়ানা কাজ। কথা বলেন, উম্মতেরাই নবীর দায়িত্ব পালন করে দেবে। রাসূল তো কোরআন কোথায় কোথায় শুনিয়েছেন। আচ্ছা, রাসূলুল্লাহ জীবনে কখনো ভারতে এসেছেন বলে কারোর মনে হয়? হ্যাঁ, ইতিহাসটা বলে। তখন কিন্তু রাসূলুল্লাহ যে জীবনে কখনো ভারতে এসেছেন ইতিহাসে তা পাওয়া যায়। তো রাসূলুল্লাহ সাহাবী এমন নবী এসেছেন তা প্রধান তখন পাওয়া যায়। তো আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, মরক্কো, সৌদি আরব, ভারতবর্ষ, সারা পৃথিবীতে আজ কোরআন পৌঁছে গেছে। কিন্তু রাসূলুল্লাহ কোথায় কোথায় প্রচার করেছেন? মক্কা, মদিনা, হিজাজ, তায়েফ, রিয়াদ, সিরিয়া, দামেস্ক, মিশর, এই কয়েকটা এলাকাতে কোরআনের কথা বলতে বলতে রাসূলের জীবন ফুরিয়ে এলো। 63 বছর বয়সে তিনি আমাদের কাছ থেকে বিদায় হলেন। কিন্তু এই কিতাবের জমানা চলবে কতদিন?
জি কিয়ামত পর্যন্ত। তাহলে প্রচারক যিনি ছিলেন তিনি তো ইন্তেকাল করে কবরে চলে গেছেন, তাহলে কোরআন কি কবরে গেছে? কোরআন জিন্দা আছে কাদের দ্বারা? হাফেজদের দ্বারা। তারাই ভিতরে কোরআনটা নিয়ে, জিবরাইল যেমন ভিতরে কোরআন নিয়ে নবীকে শুনিয়ে গিয়েছিলেন, এরাও কিন্তু এই কিতাবটা পড়তে হবে, এর লেখাগুলো আমাদের প্রথম জীবনে কাজে লাগাতে হবে। কিন্তু আখেরি যেন উল্টো বুঝবেন না, এটা যদি পেট্রোল দিয়ে ধরিয়ে দেওয়া হয় এক্ষুনি কিন্তু এই কোরআন শরীফ পুড়ে যাবে। কিরা মনে হয়? কথা বলে হ্যাঁ, এটা কিন্তু পুড়ে যাবে, যা মনে হচ্ছে পড়বে না। কোথাও 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 ব্যতিক্রম। বাংলাদেশে জিয়াউর রহমান ফ্লাইট অ্যাক্সিডেন্ট ঘটেছিল, ফ্লাইটে অনেক কিছু পড়ে গিয়েছিল, ওনার কাছে একটা কোরআন ছিল, সেটা পড়ে। এরকম কিছু নজির আছে, এরকম নজির অস্বীকার করা যাবে না। তবে এটাও কিন্তু নজির আছে, বহু মুসলমানের বাড়ি আগুন লেগেছে, কোরআন পড়ে গেছে, তারও কিন্তু নজির আছে। কারণ এই কাগজগুলো তো এই কাগজ অন্ধ্রপ্রদেশে, আর যে কালি দিয়ে প্রিন্ট হয়েছে কালি দিয়ে তো গুজরাটে। বলেন বলেন, এই যে কালি দিয়ে লেখা হচ্ছে এটা গুজরাট, কাগজ অন্ধ্রপ্রদেশে, পিচবোর্ড কলকাতায় পাওয়া যায়। তো কোরআনে এই কিতাব আকারের কোরআনটাকে আগুন দিয়ে দেশলাই দিয়ে জ্বালিয়ে দিলে চলে যাবে। কিন্তু হাফেজ সাহেবের বুকে যে জায়গাটায় কোরআন হেফাজত হয় ওই জায়গাটায় পড়ানোর ব্যবস্থা নাই। এই জন্য গাছে, কাঠে, পাতায়, চামড়ায়, কাগজে কোন জায়গায় কোরআন সংরক্ষণের সঠিক জায়গা নয়। কোরআন সংরক্ষণের জন্য সবচেয়ে সঠিক জায়গা হলো আল্লাহর বান্দাদের ভিতরে যারা হাফিজ, হাফেজের কলিজায় সংরক্ষণ, কোরআন সংরক্ষিত হওয়া, এটাই হলো আল্লাহ পাকের সবচেয়ে বড় পছন্দের জায়গা। আর কোন জায়গা আল্লাহ পছন্দ করে, যার জন্যই এরা যারা হাফেজ সাহেব, এরাও বলে এককালে বদমাইশ ছিল, গুলি খেলেছে, তারপরে ন্যাংটই পুকুরে লাভ মেরেছে, টিকটাক খেলেছে, তারপরে কখনো কখনো কারোর নাকে মুখে ঘুষিও মেরেছে। এরা কেউ তো নবী না। প্রাইভেটে পড়ানোর সব প্রতিবর্তী কারোর প্যান খুলে উলেছে এরা। তখন এরা কোন দায়িত্ববোধ এদের উপরে ছিল না, এরা ছিল দায়িত্বের বাইরে, কোন দায়িত্ববোধ তাদের ছিল। মুসা নবী নবুয়ত প্রাপ্তির আগে কোন দায়িত্ববোধ ছিল না। যখনই আল্লাহ তার দায়িত্ব দিতে চাইলেন তিনি বললেন দায়িত্ব নিতে পারি। রাব্বি ইশরাহ লি সাদরি, বুকের ভিতরে জায়গাটা বড় করে দিতে হবে। ওয়ায়াসসির লি আমরি, আপনার নির্দেশগুলো পালন করা আমার জন্য সহজ করে দিতে হবে। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের জড়তাকে দূর করে দিয়ে সাদলীল ভাষায় কথা বলার ক্ষমতা দিতে হবে। আর আমি যাদেরকে তাওরাত শোনাবো তাদেরকে বুঝবার শক্তি দিতে হবে। এরা আটজনেই কিন্তু এককালে বদমাইশ ছিল, দায়িত্ব ছিল না, খেলাধুলা করেছে, হুড়িয়েছে, কখনো কখনো মিথ্যা কথা বলেছে, মারপিট করেছে। কিন্তু যখন থেকে ওরা আলিফ বাতা করে পড়তে এসেছে, আল্লাহে সে হাজারের মতো আয়াত মুখস্থ করার অনর্গল পড়ে যাওয়া, আল্লাহ যদি মুসা নবীর ওই কথা অনুযায়ী এদের জবানে যদি সাবলীলতা না দান করতেন, তাহলে পুরো কোরআন জায়গায় দাঁড়িয়ে কিংবা বসে তেলাওয়াত করা তাদের পক্ষে কখনই সম্ভব। হাফেজ তো অনেক আছে, হাফেজ আঙুল গুল্লি চার হাত পা দাগ ফুরিয়ে যাবে। কিন্তু আমাদের এলাকায় যা হাফেজ আছে 100-র ভিতর আপনি ধরে নেন 98টা হাফেজ সাহেব তারাবিতে দাঁড়াতে পারে। সব তারাবিতে খালিদুল মুফলিহুন মুসাইফিরিন বলে পার করে দিচ্ছে। কিন্তু এখানকার যে হাফেজ গুলো দেখা দেখি আরো কিছু মাদ্রাসা এখন তৈরি হয়েছে যে পুরো কোরআন না শোনানো পর্যন্ত তাদের পাগড়ি দেওয়া হবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, এই বাচ্চাগুলো এই জায়গায় আনতে যেমন হাবিবুল্লাহ দৈহিক কষ্ট, শিক্ষকদের ব্রেনের কষ্ট, গ্রামবাসীদের অর্থনৈতিক দান ত্যাগ, একেবারে চারিদিক দিয়ে সবাই মিলে মেহনত করেছি এবং
এবং সর্বোচ্চ মেহনত বাচ্চাদের করতে হয়েছে, তারপরে এই সুন্দর পরিবেশে আমরা তাদেরকে এখানে দাঁড় করাতে পেরেছি। দোয়া করেন আল্লাহ এই বাচ্চাগুলোকে যেন ময়দানে মাহশারের একদম বিচার স্থল পর্যন্ত কোরআনের ইয়াদ পূর্ণভাবে রেখে সেদিন যদি আল্লাহ শোনাতে বলেন হাসরের মাঠে দাঁড়িয়েই যেন পূর্ণ কোরআন শুনিয়ে দিতে পারেন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন।